রবিউল আউয়াল শরীফের আজকে শেষ দিন গেল, চাঁদ কি উঠছে? হ্যাঁ, চাঁদ উঠে নাই। তাহলে আলহামদুলিল্লাহ আমরা রবিউল আউয়াল শরীফের আরেকটা দিন পাচ্ছি। শুধু পাচ্ছি না, রবিউল আউয়াল শরীফটা শেষ হবে জুমা দিয়ে, ইয়াউমুল। তাহলে আজকের রাত্রিটা হলো জুমার। আজকের রাত্রিটা একদিকে জুমার রাত্রি, অন্যদিকে রবিউল আউয়াল শরীফের আখিরি দিনের রাত্রি। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল, সবাই বলি রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরশাদ ফরমাচ্ছেন যে জুমা রাতের ফজিলত, এটা হাম্বলি মাযহাবের ইমাম, ওনার মতে জুমার রাতের ফজিলত লাইলাতুল কদরের চেয়ে বেশি। হাত তুলে বলুন আল্লাহু আকবার। লাইলাতুল কদরের চেয়ে জুমার রাতের ফজিলত বেশি। এজন্য আমার বন্ধুরা, ভাইয়েরা, সবাইকে বলবো জুমা রাতে তাহাজ্জুদের নামাজ তরক করবেন না। কিসের নামাজ? কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আজকে রাত্রে এখান থেকে গিয়ে আপনারা ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে যাবে যেতে যেতে। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলবেন। সপ্তাহে এক রাত্রি হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন, সেটা হচ্ছে জুমা রাত। কারণ হাম্বলি ইমামে আহমদ বিন হাম্বলের মতে জুমা রাতের ফজিলত লাইলাতুল কদরের চেয়ে। আর ইয়াউমুল জুমার ফজিলত যে কত বেশি, ওদিকে যাব না। ইয়াউমুল জুমার ফজিলতের উপরে কোরআনুল কারীমে একটা সূরা নাজিল হয়েছে, নাম হচ্ছে সূরাতুল জুমআ। সূরাতুল, এই দিনটাকে শুক্রবার বলিয়েন না, শুক্রবার বলবেন না, বলবেন জুমাবার। কি বলবেন? কারণ আল্লাহ এই দিনটাকে কি বলেছে? জুমআ, ইয়াউমুল জুমআ। যেদিন সবাই, জুমা মানে জমায়েত হওয়া, যেদিন আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষেরা মসজিদে জমায়েত হয়। এবং এই দিনটাকে গরিবের হজের দিন বলা হয়েছে। হ্যাঁ, কথা কি বোঝা যায়? খারাপ লাগে? মনোযোগ আছে? মনোযোগ থাকলে কথা বলবো, না হয় চলে যাব। নিজের শরীর এত ভালো না, অস্বস্তি শরীর মধ্যে। আর এই আমাদের তো এখন আর সেই বয়সও নেই, আমরা তো জীবনের শেষ বিকালে এসে গেছি। এখন আমাদের ওয়াজের, আমার নিজের ওয়াজের বয়স হয়ে গেছে 40 বছর। এখন এদের সময়, এদের ওয়াজের বয়স এখন তাদের বয়স, তাদের সময়। আমরা এই আহলে সুন্নাত জামাতের সিয়াদত, কিয়াদত, নেতৃত্ব সবকিছু তাদের হাতে আমরা ছেড়ে দিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, এটাই আমাদের কামিয়াবি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। তো ইয়াউমুল জুমাত রাত্রি ফজিলত এত বেশি কেন? আজকের রাত্রির ফজিলত এত বেশি কি জন্য? কেন কেন লাইলাতুল কদরের চেয়ে আজকের রাত্রির ফজিলত বেশি? এটা লতিফা, এটার সূক্ষ্ম তথ্য কি, এটা দেখতে 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 পেয়ে গেলাম কিতাবের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন জুমা রাত্রি মা আমনার সিকিমে আল্লাহর প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এসেছেন সোমবারে, নবীর আসল মিলাদের রাত্রি জুমা রাত, জুমা রাত। এই রাত্রিতেই আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহ পাক আল্লাহর প্রিয় নবীকে সৃজন করে, যখন কিছুই নেই, আসমান নাই, আসমানবাসী নাই, জমিন নাই, জমিনবাসী নাই, মালায়েকাতুল মুকাররাবিন নাই, জিবরিলের অস্তিত্ব নাই, আজরাইলের অস্তিত্ব নাই, মিকাইল ইসরাফিল নাই, জিন ইনসান নাই, হাওয়া নাই, বাতাস নাই, মাটি নাই, আগুন নাই, নাই কিছু নাই। কি আছে? কিও নাই। যদি বলা হয় কি আছে, কি তো মোটেই নাই।
কিও নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পেছনে নাই, উপর নাই, নিচ নাই, কিছু নাই, আছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আর বলুন আল্লাহু আকবার। আছে কে? আল্লাহ মাবুদ আছে, আবেদ নাই। আবেদ নাই, মাবুদ মানে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তিনি মাবুদ, আর যারা করে তারা আবেদ। আল্লাহ মাবুদ হলো, আল্লাহর ইবাদত নাই। কেডা ইবাদত করবে? কে ইবাদত করবে? মখলুক নাই, জিন ইনসান নাই, কিছুই নাই। আপনার গাছ গাছালি নেই, পাখ পাখালি নেই, পাহাড় পর্বত নেই, নদী নালা নেই, কিছু নেই। আল্লাহ বড়, আল্লাহ একা। আল্লাহ, আল্লাহর আদি নাই, আল্লাহর অন্ত নাই, আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক, মখলুক নাই, মখলুক নাই। আছে জায়েদ কই আছে? কিছুই কইও কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আমি মাবুদ, আবেদ লাগবে, আমি খালেক, মখলুক লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় ফা ইরশাদ হচ্ছে ফাকাবাস্তু কবজাতাম মিন নূরি, ফাকাবাস্তু কবজাতাম মিন নূরি, আমি আল্লাহ আমার থেকে এক মুষ্টি নূর নিলাম। কয় মুষ্টি? কে নিয়েছে? আর ভাই জবাব দেন না, কে নিয়েছে? আল্লাহ নিয়েছে নিজের থেকে। কি নিয়েছে? মাটি নিয়েছে, পানি নিয়েছে, আগ নিয়েছে, আগুন নিয়েছে। মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আগুন নাই, আছে একমাত্র আল্লাহর জাতি নূর। কি আছে? এখন আমার আল্লাহ রাসূল কি জাতি না সিফতি না গুণবাচক না সত্তাগত? কি নূর? আমার এগুলো কোনো দরকার নাই। ইরশাদ হচ্ছে যে আমি আমার থেকে এক মুষ্টি নূর নিয়েছি, নিয়ে আমি বলেছি কুন মুহাম্মাদা। আল্লাহু আকবার বলেন। কুন মুহাম্মাদা, সেই নূর হাতে নিয়ে আমি বললাম ও নূর মুহাম্মদ হয়ে যাও। হাত তুলে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ ফাইজা ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ঠিক আছে না? ঠিক আছে। কুন ফায়াকুন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের শেষ আয়াত। আল্লাহ যখন কোনো কিছু বানাতে চান তখন ইঞ্জিনিয়ারিং করতে হয় না, প্ল্যান প্রোগ্রাম করতে হয় না, অন্যদেরকে ডাকতে হয় না। যখন ইরাদা করেন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বললাম কুন মুহাম্মাদা, আল্লাহ বললেন কুন মুহাম্মাদা, মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ হয়ে গেল, হয়ে গেল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সৃজন হয়ে এই প্রথম আল্লাহকে সিজদা করলেন। আল্লাহ হয়ে গেলেন মাবুদ। আল্লাহ হয়ে গেলেন কি? মাবুদ। রাসূল হলেন আবেদে আউয়াল। রাসূল হলেন আবেদে আউয়াল, প্রথম আবেদ। আর কোন আবেদ? রাসূল আল্লাহকে আর কেউ সিজদা করে নাই, আল্লাহর তারিফ কেউ করে নাই, আল্লাহর জন্য রুকু কেউ করে নাই, আল্লাহর প্রশংসা কেউ করে নাই। প্রথম মুহাম্মদ সৃজন হলো আর সিজদা করলো আর বললো আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসীলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।